চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। নির্বাচন কমিশন একাধিক কারণ দেখিয়ে ফলতা বিধানসভা নির্বাচন পিছিয়ে দিল। ভোট গণনার পর সেখানে নির্বাচন হবে 21শে মে। সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে অধীর রঞ্জন চৌধুরী বললেন, সামগ্রিকভাবে একটা জটিলতা তৈরি করা হলো। তিনি বলেন, যদি কোনো খুঁত থাকে তাহলে দুদিন ভোট গণনা পিছিয়ে সেখানে ভোট করা যেতে পারত। এটা খামোখাটা জটিলতা তৈরি করা হলো, বরং রেজাল্ট দুদিন পিছিয়ে দিয়ে, গণনা দুদিন পিছিয়ে দিয়ে এটা করতে পারতো। এটা কিন্তু মানে মানে আম পাকা হবার আগে কাঁচা আম কামড়ালে যেরকম টক হয়ে যায় ব্যাপারটা, এটা কিন্তু সেরকম টক লাগছে। আমি সাধারণ ভাষায় এটাই বলতে পারি। আম আছে গাছে, অর্থাৎ হয় তুমি পাকতে দাও, সময় দাও তুমি, কিন্তু কাঁচা অবস্থায় আম কামড়ে তোমার দাঁত টকবে, জিভ টকবে। এটা তাই হলো। সবাই বাংলার বলেছে যে ভোটে মানুষ ভোট দিতে পেরেছে, সাধারণ মানুষ বলছে আমরা নির্ভয়ে ভোট দিতে পেরেছি। সব যখন এত সুন্দর হলো, একটা জায়গায় কেন খুঁত থাকবে? যদি খুঁত থাকলেও দুদিন গণনা দেরি করে দাও, তার মধ্যে করি দাও, তাহলে আগামীকাল তো ফলাফল ঘোষণা হবে না হিসাবে। তাহলে গণনা করার মানে কি হলো? কারণ বাংলার মানুষ জানতে চাইবে, সারা ভারতবর্ষ বিশ্বের মানুষ জানতে চাইবে আগামীকাল ভোটের ফলাফল ঘোষণা হোক, এবং মানুষ জানবার জন্য উদ্গ্রীব হয়ে আছে। সেই জায়গায় দাঁড়িয়ে আবার আইন কানুন সেকশন দেখে লাভ কি আছে? আরে সেকশন দেখাও, আইন দেখাও, মানুষের জন্য যেটা, মানুষের যেটা আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা পূরণ করার জন্য নির্বাচন কমিশনের দায়িত্ব নিতে হবে। মনে হচ্ছে যে আগামীকাল গণনা কেন্দ্রে কোনো একটা অশান্তি তৈরি করার চেষ্টা হবে, যখন দেখবে তারা হারছে, যাতে গোটা বিষয়টাকে ডিলে করা যায়, আর দেরি করা যায়, বিলম্ব করা যায়, এবং সেই সুযোগে ব্যাপারটা যাতে বিচার প্রক্রিয়ার অন্তর্ভুক্ত করে দেওয়া যায়। এটা চালাকি আগামীকাল এরা করতে পারে। ঝান্ডা ডান্ডা একথা বলার মধ্য দিয়ে আগামী দিনে হিংসা করতে হবে তার বার্তা কিন্তু দিচ্ছে। এবং যেখানে যেখানে তারা মনে করবে ক্রুশিয়াল, তাদের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা যা ছিল না অথচ হচ্ছে, যেখানকার নির্বাচনের ফলাফল তাদের সার্বিক ফলাফলকে প্রভাবিত করতে পারে। যেমন মনে করেন মুর্শিদাবাদের তৃণমূল তছনছ, আমি কথা আগেও বলেছি, আজও বলছি। সেই সব জেলাতে এই ঘটনাগুলো বেশি ঘটাতে পারে, অর্থাৎ হিংসার আশ্রয় নিয়ে গণ্ডগোল পাকিয়ে গোটা বিষয়টাকে নির্বাচন প্রক্রিয়ার অধীনে কী করে ঢুকিয়ে দেওয়া যায় এবং সেই সুবাদে গোটা নির্বাচন ফলাফলটাকে বিলম্ব করা যায়, তার একটা অপচেষ্টা তৃণমূল পার্টির পক্ষ থেকে করার সম্ভাবনা আছে।